অসমের কুলাঙ্গার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মাওলানা আরশাদ মাদানী মাহমুদ মাদানীদের বাংলাদেশে পাঠানোর জন্য মন্তব্য করেছেন। আমি এই হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশিদের এতই পাঠানোর ইচ্ছা, তাহলে হাসিনা, তাসলিমা, নাসরিন সহ যে সমস্ত কাউবা লীগের সদস্যগুলো ভারতবর্ষে আবর্জনা হিসেবে রয়েছে তাদেরকে কেন বাংলাদেশে পাঠাচ্ছেন না? হাসিনাকে তো যথাযথভাবে জামাই আদরে রেখেছেন। এই বিজেপি নামক সরকার দেশের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সাম্প্রদায়িক উস্কানি দিয়েই যাচ্ছেন। হেমন্ত বিশ্ব শর্মা, আপনাকে বলতে চাচ্ছি, আপনি যে দুজনকে বাংলাদেশে পাঠানোর জন্য মন্তব্য করলেন তাদের পূর্বপুরুষরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, সেটা ইতিহাস সাক্ষী। কিন্তু আপনার পূর্বপুরুষ তো ব্রিটিশদের দালালি করত। আপনি কি এটা জানেন? আপনি যে মতাদর্শে বিশ্বাসী, এই আরএসএস মতাদর্শ, এই আরএসএস কয়েক বছর ভারতের স্বাধীনতা দিবস উদযাপনই করেনি। এই আরএসএস ব্রিটিশদের সব থেকে বড় দালাল ছিল। আজকে সেই দালালদের হয়ে আপনি বড় কিছু ভেবে নিয়েছেন। এই এক অসমের মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ, আর এক উত্তরপ্রদেশের দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী যোগী। এরা দুজন রাজ্যের উন্নয়ন তো দূরের কথা, সাধারণ মানুষকে শুধু ধর্মে ধর্মে লড়াই করিয়ে লুটে পুটে খাচ্ছে। আমাদের কুচবিহার জেলা থেকে কিন্তু অসম দূরে নয়। তাই অসমে যখন আমরা যাই না, দেখি রাস্তাঘাটের কি রকম ভাঙাচুরা অবস্থা, প্রতিনিয়ত বন্যায় সব ভেসে যায়। আপনি কি করেছেন? আপনি আম্বানি আর আদানির মতো পুঁজিবাদী যারা দেশের টাকা লুট করে সুইস ব্যাংকে জমা করছেন, তাদের জন্য আপনি ধুবড়ী জেলার কয়েক শতাধিক মানুষের বাড়িঘরকে উচ্ছেদ করে দিয়েছেন। আপনাদের মতো এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, মূর্খ মুখ্যমন্ত্রীরা দেশের ক্ষমতায় থাকার জন্যই আজকে দেশের মানুষের এই রকম অবস্থা। এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার যতদিন থাকবে ততদিন মনে রাখবেন, দেশকে লুটে পুটে এরা শেষ করে দেবে। এদের মহাগুরু তো রেল বিক্রি করলো, প্লেন বিক্রি করলো, ট্রেন বিক্রি করলো, দেশটাকে তো বিক্রি করে দিয়েছে। তো এদেরকে সাধারণ জনগণ উচিত জবাব কিন্তু দেবে। আপনারা যে জুলুম করছেন, আপনারা যে অত্যাচার করছেন, আপনারা যে মানুষদের ধরে ধরে জেলে ভরাচ্ছেন, মনে রাখবেন এমন একটা সময় আসবে আপনারাও কিন্তু ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না পালাবার জন্য। জবাব আপনাদেরকে দিতে হবে। আপনারা সেই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন অত্যাচারী হিসেবে। আর কত একটা সম্প্রদায়ের মানুষকে, দলিতদেরকে, নিচু জাতের মানুষকে কত হেয় হেনস্থা করবেন, এর জবাব আগামীতে জনগণ আপনাদের কাছ থেকে গুনে গুনে নেবে। মনে রাখবেন, স্বৈরাচারের পতন নিশ্চিত, পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর থেকে যদি কোনো সাধারণ মানুষকে বাংলাদেশি বলেন, অমন সময় আপনাদের যদি পরিচয় যদি সঠিক প্রমাণ দিতে না পারেন,